হ্যালো বন্ধুরা, আজকের টপিক হলো গরুকে নিয়ে। ঠিক আছে, কারণ গরু এমন একটা জিনিস যেটার সব কিছু ব্যবহার করা হয়, দুধ, মাংস এবং তার পটি দিয়ে জ্বালানি। যাই হোক, এখন কথা হলো এই গরু না পুষ না পুষলে শুধু মুসলিম জাতির ক্ষতি হবে না, এর পিছনে হিন্দু বা অন্যান্য জাতিরও বা সম্প্রদায়ের মানুষেরও ক্ষতি হবে। যেহেতু হিন্দুরা কিন্তু গরু পুষে থাকেন তাদের জীবিকা নির্বাহের জন্য। ঠিক আছে, তারপরে গরুকে কেন্দ্র করে চাষিরাও ভুগবে, কেননা চাষিরা যে ধান উৎপন্ন করে তার একটা জিনিস বিচুলি, সেটা কিন্তু গরুর প্রধান খাদ্য। সুতরাং চাষিরা ভুগছে, ব্যবসাদাররা ভুগবে, কারণ যেসব গম ভুসি, ছোলার ভুসি, মটরের ভুসি ইত্যাদি, সেগুলো কিন্তু ব্যবসার মাধ্যমে আসে। সেটা কিন্তু শুধু মুসলমানরা ব্যবসা করে থাকেন না, হিন্দুরাও কিন্তু ব্যবসা করে থাকেন। তাই প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু হিন্দুরাও ভুগবেন এই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সিদ্ধান্ত তার উপর ভিত্তি করে। এবং আরও সবথেকে বড় কথা হলো, গরু মাংস যখনই মানে বাজারে থাকবে না, মার্কেটে থাকবে না, তখন কিন্তু হিন্দুরাও ভুগবেন। যদি বলেন কেন, কারণ আমার এখানে যুক্তি, যখন তখন সমস্ত মুসলমানরা মাংস খাবে, মুরগি বা খাসি বা না খেয়ে থাকবে, তখন নিশ্চয়ই একটার চাহিদা মেটাতে গেলে আর একটার দাম বাড়বে, অর্থাৎ মুরগি বা খাসির দাম তখন বাড়বেই, তাই না? তাই সুতরাং আমার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আমার কথাগুলো যদি যুক্তি হয়, মনে হয় বন্ধুদের, তাহলে বন্ধুরা তোমরা সর্বোচ্চ শেয়ার করে সরকার তরফের নেতাদের কাছে এটা যাক, এবং ওনারা বুঝুন যে ওনারা তো মানবতার কাজ করতে এসছেন। মানবতার কাজ করতে এসে যদি সেটা অমানবিক হয়ে যায়, যদি কারো জীবিকা নির্বাহের বাধা হয়, তাহলে সেটা তো সত্যিই নিন্দনীয়, তাই না? এখন কথা হলো যে প্রত্যেকটা ধর্মকে নয়, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সম্প্রদায়কে সম্মান, রেসপেক্ট করা উচিত। ঠিক আছে বন্ধুরা, এটাই আমার মনে হলো, তাই আমি আমার বক্তব্য আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখলেন বা দেখেছো, তাদের অসংখ্য ধন্যবাদ।